আলসেমি করতে করতে চলে আসলাম না। দুপুরে কেমন যেন ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছি, হঠাৎ করে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে লাগলো পেটে খিদা, আর চলে গেলাম নগরকান্দা। ভাবলাম যে কিছু একটা খাই আসি। নগরকান্দা কিন্তু আমাদের এরিয়া থেকে অনেকটা দূরে, কিন্তু প্ল্যান তো প্ল্যানই। ভাবলাম যে এতটাই যখন আলসেমি, তার মানে বোরিং বোরিং লাগছে, ভাই ব্রাদারকে ফোন দিয়ে একটা গাড়ির ব্যবস্থা করে নেই। উঠে পড়লাম টোটোতে, আইসে দেখি আমি নগরকান্দাতে। উফ কি শান্তি ভাই। আর সাথে ছিল 2টা খাদ্যভোজী, যাদের কথায় কথায় শুধু খাদ্য থাকে। তো এক কথায় বলতে পারেন রেস্টুরেন্টের পরিবেশটা কেমন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমার কাছে সবকিছু মোটামুটি ভালোই লাগছে, কিন্তু পার্সোনাল কিছু রুম ছিল যেগুলোর মধ্যে আমি যাই না। এর কারণ হচ্ছে আমার কেউ ছিল না যাওয়ার মতো। তো যাই হোক, এই ভাইবে আমি একটু বসে পড়লাম রিল্যাক্স করার জন্য। বসে থাকতে থাকতে অনেক আইলসেমি ধরে গেছে শরীরে, এমনিতেই তো প্রচুর আইল। তারপর চলে গেলাম একটু উপরে, ভাবলাম যে এখনই খাবার মেনুটা দেখবো আর অর্ডার করবো, খুব ক্ষুধা লাগছে। এইদিকে ওকে বললাম ক্যামেরাটা একটু ধরতো, আমি একটু মুখ হাত ধুয়ে নেই, কারণ খাবার তো আজকে প্রচুর পরিমাণে খাইতে হবে। সর্বশেষ আমাদের খাবার আইটেম চলে আসলো, এটা হচ্ছে আরবিয়ান খ্যাপসা। এর মূল্য ছিল 999 টাকা। খাবারের স্বাদটা এতই ছিল যে এখন যে ব্লগ ভিডিওটা এডিট করতেছি না, আমার জিভলাতে পানি চলে আসছে। পানি বের হলে কি করা উচিত, আবারও খাওয়া উচিত। তো আমি ভাবছি আর একবার খেতে যাব। তত সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, যাতে আপনাদেরকেও নিয়ে যেতে পারি। কথা সত্য সাক্ষী দুর্বল, ফ্রিতে আমি কাউকে কিছু খাওয়াই না। ভালো থাকবেন। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেক সময় পরিশ্রম করতে হচ্ছে, কারণ চারিদিকে মানুষ ছিল, তারা আমাকে দেখে হাহা হাহা রিয়েক্ট দিয়েছিল। ভাই এটাও ছিল একটা মিথ্যা কথা, তারা আমার দিকে তাকিয়েছিল কিন্তু হাসছিল না, কারণ আমি একটা ব্লগার। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি আলশা।